शुभ सन्ध्या बंधुरा मिठू सिम्पल लाइफस्टाइले तुम्हारे सबाइके वेलकाम। आशा करছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ব্লগ একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আগের ব্লগটা যেখানে শেষ হয়েছিল তারপর থেকে শুরু করছি। প্রথমেই আমি আজকে বলছি, রুনা কালকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে কিচেন টাওয়ালগুলো আমি কোথা থেকে পেয়েছি। আমি তোমাকে অল্প করে জানিয়ে দিয়েছি যে আমি কোথা থেকে নিয়েছি, তাও আরেকবার তোমাকে আমি ডিটেলসে বলছি। এই কিচেন টাওয়ালগুলো না দেখবে লোকাল ট্রেনে যে সমস্ত হকাররা বিক্রি করে না, রুমাল, চিরুনি, সেফটি পিন, তাদের কাছে এই রুমালগুলো পাওয়া যায়। তবে তুমি ভালোভাবে খেয়াল করে দেখে নেবে যে ওখানে কিন্তু কটনের একটা পাওয়া যায় এরকম সাদা কালো বা লাল সাদা এই ধরনের কালারের ওপরে, আর একটা কিন্তু সিনথেটিক মেশানো থাকে। তা তুমি যখন কিনবে তখন কিন্তু খুব ভালোভাবে চেক করে কিনবে, যেটা কটনের পিওর সেটাই কিন্তু নেবে। আর যদি তুমি সিনথেটিক মেশানোটা নাও মানে বুঝতে না পারো, তাহলে কিন্তু সেটা থেকে জল মানে যাবে না, আর সেটাতে কিন্তু তোমার কাজ করতে অনেকটাই অসুবিধা হবে। সে কারণে কেনার সময় অবশ্যই দেখে নেবে সেটা কটন কিনা। আর রিলায়েন্স স্মার্ট বাজারেও এগুলো পাওয়া যায়, তো ওখান থেকেও আমি নিয়েছি। ওখানে সাইজটা একটু ছোট আর দামটা একটু কম। যাই হোক, তোমার যদি একটু ছোট মনে হয় তাহলে তুমি ওখান থেকেই নিতে পারো। আমি তোমাকে একদম দাম সহ বলে দিচ্ছি, রিলায়েন্স স্মার্ট বাজারে ওটার দাম হচ্ছে 18 টাকা, আর লোকাল ট্রেন থেকে যে আমি কিনেছি ওটা কিন্তু দাম 20 টাকা। তো বন্ধুরা একদম ক্লিয়ার করে কিন্তু আমি তোমাদের প্রত্যেকের জন্যই বলে দিলাম। রুনার সাথে সাথে তোমরাও যদি কিনতে চাও তো তোমরাও কিন্তু কিনতে পারো। সন্ধে পুজো দিয়ে দিলাম, তারপর চা করে ওর বাবা চা খেলো, আসলাম একটু দুজনা মিলে টুকটাক কেনাকাটা আছে। আর জানো তো আজকে কিন্তু প্রথমে আমি গিয়েছিলাম এখন পার্লারে। আমি মানে ভুরুটা প্লাক করি না অনেক দিন, তো সেখান থেকে কিন্তু কিছু কেনাকাটা করেছি। তারপরে এই লাগেজটা নিলাম, ওর বাবার জন্য এটা লাগবে, তো সেটা নিয়ে বাড়ি এসেছি। আর সাথে যে টুকটাক কেনাকাটা করেছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর চলে আসলাম পরের দিন। জানো তো ভিডিওটাকে আর কন্টিনিউ আমি একদমই করিনি। রাতে খাবার দাবার দুপুরে যা ছিল সেই সমস্তটাই খেয়ে নিয়েছি। আর সকালবেলা আজকে আনা হয়েছে ডাল পুরি, তো সেখান থেকে আজকে কিন্তু আবার শুরু করছি ব্লগটাকে। যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু গুড়ের রসগোল্লা যে বেঁচেছিল আগের দিনে সেই রসগোল্লাটা নিয়ে নিয়েছে। আর ভীষণ ভাল লাগে না বলো গুড়ের রসগোল্লা দিয়ে খেতে। ব্রেকফাস্ট করে নিলাম, আর তার মাঝে জানো তো কী করেছিলাম, আলুটাকে কেটে বয়েল করে নিয়েছি। দেখো খুব সুন্দর বয়েল হয়েছে। নতুন আলু তো সেদ্ধ কিন্তু একদম ভালো হতে চায় না, শক্ত হয়ে যায়। তবে নতুন আলু খেতে আমি ভীষণ ভালোবাসি। অনেকেই কিন্তু নতুন আলু একদম ভালোবাসে না, শক্ত হয়ে যায় বা কাটতে খুব অসুবিধা, না মাটি লাগে। হ্যাঁ, মাটির জন্য আমার ভীষণই খারাপ লাগে এই আলুটাকে ধরতে, কিন্তু আমি খেতে না ভীষণ ভালোবাসি, আর গরম গরম ভীষণ ভালো। আর আজকে নিরামিষ রান্না করছি, মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটু যে ডালনা মতন হয়, মানে পুরো কষা করব তা কিন্তু আমি করছি না, হালকা গ্রেভি আমি দেব। আর এইভাবে খেতে ভীষণ ভালোবাসি, একদম নিরামিষ। আজকে কিন্তু দুপুরবেলা নিরামিষ রান্না হচ্ছে। ও আর একটা কথা মনে পড়লো, শ্রাবণ কালকেই আমাকে কোশ্চেন করেছিল, দিদিভাই জায়ের সাথে আমার সম্পর্ক ভালো নয়, কোনো বিজনেস করবো কিনা তুমি জানিও। তো প্রথমেই বলছি শ্রাবণ, আমি জানি না তোমরা কী ধরনের বিজনেস করতে চাইছো, মানে দুজনে একসাথে জয়েন্টে বিজনেস যদি করতে চাও, সম্পর্ক যদি খারাপ থাকে, মানে কীরকম সম্পর্কটা খারাপ তার উপরে কিন্তু নির্ভর করে সম্পর্ক বা বিজনেসটার। কারণ সম্পর্ক ধরো এরকম অনেক সময় হয় না যে সম্পর্ক খুবই ভালো ছিল, কোনো একটা সামান্য কারণে আমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে, তাহলে সে সময় কী হয়, অনেক সময় যে সম্পর্কটা কিন্তু ভালো হয়ে যেতে পারে। যে হয়তো মানুষটা মনের দিক থেকে ভালো কোনো পরিস্থিতিতে হয়েছে, বা তোমার যদি বিশ্বাস থাকে সেই মানুষটার প্রতি, তাহলে কিন্তু তুমি বিশ্বাস করে তার সাথে বিজনেসটা করতে পারো। আর যদি এরকম হয় যে একদমই সম্পর্কটা ভালো নয়, কোনো রকম বিশ্বাস তোমার নেই তার উপরে, তাহলে কিন্তু বিজনেস আমার মনে হয় না করাই ভালো। কারণ বিশ্বাস না থাকলে সেখানে দেখবে কোনো কিছু করে তুমি শান্তি পাবে না, কারণ তোমার মতের সঙ্গে তাদের মতের কিন্তু কোনোই মিল হবে না। আর মতের যদি মিল না হয় তাহলে কিন্তু সেই বিজনেসের তুমি ভাববে সে তোমাকে ঠকাচ্ছে, বা সে ভাববে তুমি তাকে ঠকাচ্ছ। এই কারণে আমার মনে হয় খুব ভেবেচিন্তে ডিসিশনটা তুমি নেবে। যাই হোক বন্ধুরা, কাল যে বিকেলবেলা বেরিয়েছিলাম মানে সন্ধ্যের পরে, তখন আমি দেখো এই যে এই জিনিসগুলো কিনেছিলাম, তা তোমাদের সাথে আমি শেয়ার করিনি তখন। তো এখন দেখো এটা কেমন লাগছে, কালার কম্বিনেশনটা আগে তোমাদেরকে দেখাই। শাড়িটাকে বেশ ভালো করে, ভীষণ মিষ্টি একটা কালার। আর কি এটা তো গ্রিন কালারই, মানে কি গ্রিন আমি জানি না এটা। তার উপরে দেখো সিলভারের কাজ করা,
আর সিলভারের কাজ কিন্তু আজকাল ভীষণ উঠেছে না এই শাড়িগুলো, আমার কিন্তু ভীষণ পছন্দের। আমি যে পুজোর সময় শাড়িগুলো নিয়েছি না, একটা শাড়ি, সেই শাড়িটার মতনই কিন্তু দেখতে। আর আমার যে শাড়ির কালারটা তার চাইতেও বেশি ভাল লাগছে আমার। পাড়টা দেখো কি সুন্দর বন্ধুরা, তো কেমন লাগলো জানিও। আর এখানে একটা ট্রাউজার কেনা হয়েছে ওর বাবার জন্য। ঠান্ডাটা বেশ একটু ভালোই পড়েছে, আর ওর বাবা না একদম দেবে ফুল প্যান্ট পরে না, সব সময় ঘরের মধ্যে না হাফ প্যান্ট পরতে ভীষণ ভালোবাসে। এই দুপাশেই কিন্তু চেন দেওয়া রয়েছে পকেটের মধ্যে। আর এইখানে দেখো একটা কেনা হয়েছে জ্যাকেট, এটা না আমার জন্য, জানো তো আমার এই ধরনের জ্যাকেট একদমই নেই, তো ভীষণ পছন্দ হলো। আর ব্ল্যাক কালার আমি নিলাম না, কারণ বাড়িতে মেয়ের ওর বাবার সমস্তই না ব্ল্যাক কালারের, তো ভেবেছি যে আমি একটু আলাদা কালার নিই। আর ভীষণ পছন্দ হলো এটা। এটা কিন্তু রেড নয়, রেড কি দেখাচ্ছে, এটা কিন্তু মেরুন কালার। আর ভেতরটা দেখো দেখো আমি কত বড় নিয়েছি, ডাবল এক্সেল। যাই হোক বন্ধুরা, আর এর মধ্যে দেখো টুপিটা খুব ভালো খোলা যাবে, যে ইচ্ছে করলে টুপিটা খুলেও পরা যাবে, চেন দেওয়া আছে পেছনে। বন্ধুরা ওটা আমার হবে কি না আমি কিন্তু জানি না, জানো তো, মনে হচ্ছে একটু বড় বড় হবে, কারণ ডাবল এক্সেল আমার ঠিক হয় না। আর এক্সেলগুলো না কেমন একটুখানি যেন ছোটো ছোটো মনে হচ্ছিল আমার কাছে। যাই হোক, যদি মেয়ের খুব পছন্দ হয়, কারণ মেয়ে তো লম্বা আমার থেকে অনেকটাই লম্বা, তো ওর হলে ওকে দিয়ে দেবো ভেবেছি। আর এখন বিকেলবেলা চলে আসলাম চা ওর বাবার জন্য। ওর বাবা তো চা চাই, দেখো খুব কম করেই কিন্তু আমি চা বানানোর চেষ্টা করেছি। ওর বাবাকে চা দিয়ে দিলাম, আর তারপর আসছে আমি কি পরে যাব, মানে এখন কিন্তু বেজে গেছে এই 7টা মতন। তো আমি এবার ভাবলাম যে রেডি হই, একটু দূরে কিন্তু যাব, বাইকে করে মানে স্কুটি করে যেতে হবে আমাদেরকে। এই দেখো এই যে শাড়িটা কিনেছিলাম না সেই পুজোর সময়, সেটা কিন্তু আমি পরে যাব। আর এই যে পিঙ্ক কালারের শাড়িটা দেখছো, এটাও কিন্তু ভীষণ একটা ভালো শাড়ি, জানো তো, মাহেশ্বরী সিল্ক বলে এটা। এটা অবশ্য আমি পরিনি, আর এই শাড়িটা পরলাম কারণ যেহেতু নতুন শাড়ি, আর আমি পরিও নি। আর এই দেখো ঠিক এই রকম আমি ভাবে কিন্তু সেজেছি। আর এই দেখো শাড়িটা একটু কাছ থেকে দেখাচ্ছি। তবে বন্ধুরা শাড়ি পরলে পেট খুব মোটা লাগে, আর এই দেখো লুজ হয়ে গেছে বন্ধুরা, আমি একটু হয়তো মানে ওয়েট করেছি লুজ। আর এই দেখো এইরকম ঠিক জুয়েলারি আমি পরে নিয়েছি। তবে দেখো শালটা আমি পরে নিলাম, কারণ ঠান্ডাটা অনেক বেশি। আর ওর বাবাকে দেখেছো কেমন সুন্দর লাগছে, সে তো আর একদম এইভাবে সাজেগোজে না। যাই হোক বন্ধুরা দেখো চলে আসলাম একদম বাইকে করে। এটা কার বাড়ি বলো তো, আমি বলছি, এটা হচ্ছে আমার বরের যে বন্ধু যে সামনে আগে আগে যাচ্ছে, তার কিন্তু ছেলের বিয়ে, তার 2টো ছেলে, তার বড় ছেলের বিয়ে। তার বড় ছেলেও কিন্তু বিএসএফে চাকরি পেয়েছে, তার 2 ছেলে, একজন বিএসএফ আর একজন আর্মি। মানে ভীষণই সে লাকি যে তার 2 ছেলে খুব কম বয়সেই চাকরি পেয়েছে। এই যে ফুল দেওয়া ব্লেজার পরায় বড় ছেলে, আর এই হচ্ছে বৌমা। বৌমাটা কিন্তু খুব মিষ্টি হয়েছে। আর বন্ধুরা তোমাদের কার কার আমার মতো এরকম ফিল হয় যে বিয়ের 20-21 বছর পার হয়ে গেছে, তারপরেও কিন্তু বিয়ে বাড়িতে গেলে নিজের বিয়ের কথা মনে পড়ে? এরকম কি তোমাদের মনে পড়ে? আর এই যে স্লিম বউটাকে দেখেছি তখন না খুব মনে পড়ে, ঠিক এই রকম স্লিম আমিও ছিলাম, কিন্তু আস্তে আস্তে দেখো কেমন একটা ঢ্যাপস মোটা টাইপের হয়ে গেছি দেখতে। আর প্রচুর লোকজন, খাওয়া দাওয়া, সমস্তটাই না আমার নিজের বিয়ের ফিলিংসকে কিন্তু বারবার মনে করিয়ে দেয়। কেন বলো তো বন্ধুরা, এই বিয়েটা তো ভীষণ একটা ভালো স্মৃতি আমাদের লাইফে প্রত্যেকেরই। মানে আমাদের যে মিডল ক্লাস লাইফের মেয়েরা আমরা, তাদের জীবনে কিন্তু হাজব্যান্ড মানে বিয়ে হবে শ্বশুরবাড়ি, এটা কিন্তু একটা অনেক বড় স্বপ্ন থাকে। তাই সেই স্বপ্নটা যখন ভীষণ মধুর হয়, আর এই মধুর স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে 20, 25, 50 বছর পরও, তাই না বন্ধুরা? আমি জানি তোমাদেরও কিন্তু আমার মতন ফিলিংস আসে প্রত্যেকটা বিয়ে বাড়িতে গেলে। ঘড়ির কাঁটায় 11টা 5, আর এই মাত্র বাড়ি ফিরলাম। আর বন্ধুরা দেখো আমি এই শালটাকে না এইভাবে নিয়েছি, এত ঠান্ডা না বাইরে। এই দেখো এটা তো এইভাবে নিয়েছে, এখানটায় সেফটি পিন দিয়ে। এখন শাড়িটা খারাপ হয়ে গেছে, যাই হোক তবু একবার বলে দিই তোমাদেরকে আমি কীভাবে পরেছি এটা। এই যে এটাকে শালটাকে না, এই যে কুচিটা আছে এখানে, এখানটা লাগিয়ে নিয়েছি ভেতরে, আর এই কর্নারটাকে ছেড়ে দিয়েছি, এই সাইডটাকে ছেড়ে। এই দেখো মানে ঠান্ডাটাও লাগবে না, আমার স্টাইলটাও একটু থাকবে। তো এখানে একটা সেফটি পিন দিয়ে ঠিক এরকম করে আটকে দিয়েছি, তাতে পিঠটাও দেখা গেল। এই দেখো এই ডিজাইনটা এখানে দেখা যাচ্ছে। তো শাড়িটা এরকম ঠিক এরকম করে কিন্তু আমি পরেছি। এখন শাড়িটা হেভি হয়ে গেছে, যাই হোক
তো বন্ধুরা এখন 11:05 বেজে গেছে। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।